আজকে আমরা একটা মজার গল্প শুনবো। তোমরা শুনতে চাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, গল্পটার নাম কি জানো? ভম্বল দাস। সবাই বলো তো, ভম্বল দাস। এক দেশে না একটা বুড়ো চাষি ছিল। ওর কি ছিল জানো? একটা বুড়ো ছাগল ছিল। ছাগলটা অনেক বুড়ো হয়ে গেছিল, এই জন্য ছাগলের একটা লম্বা দাড়ি ছিল। দেখবে লম্বা দাড়িটা? আচ্ছা, এই যে ছাগলের লম্বা দাড়ি। ছাগলটা না একদিন নাচতে নাচতে বনে ঘাস খাচ্ছিল। ঘাস খেতে 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 ও পেটটা ফুলে গেল। তখন কি হলো? ঘুম পেয়ে গেল। দেখো তো সবাই, ঘুম পেয়ে গেল। ও বনের মধ্যে ঘুমিয়ে গেল। হঠাৎ যখন ঘুম ভাঙলো, তখন কি দেখলো? রাত হয়ে গেছে। এখন তো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে ভাবলো, আমি এখন কোথায় থাকবো? বনে জায়গা খুঁজতে খুঁজতে একটা গর্ত খুঁজে পেলো। কি খুঁজে পেলো? গর্ত। ও মনে করলো ওই রাতটা আমি গর্তে ঘুমিয়ে যাই। যেই না গর্তের মধ্যে গেল, কে ছিল জানো? কে ছিল গর্তে? বাঘ মামা। বাঘ মামা রাগ হয়ে গেল, আমার ঘরে কে আসলো? তখন তো ছাগল ভয় পেয়ে গেল। তখন ছাগলটা চিন্তা করলো, আমাকে তো এখন একটা বুদ্ধি। দুষ্টু, হ্যাঁ, বাঘ মামাটা দুষ্টু। ছাগলটা কি চিন্তা করলো? ওকে একটা বুদ্ধি বার করতে হবে। কি বুদ্ধি বার করতে হবে? তখন ও বলল, কি আমি কে জানো? আমি হলাম সিংহের রাজা, আমি ভম্বল দাস। 50 বাঘে আমার এক এক গ্রাস। তার মানে কি, ও একসাথে 50টা বাঘ খেয়ে ফেলতে পারে। এখন তো বাঘ মামা ভয় পেয়ে গেল। বাঘ মামা বলে, তাহলে আমি এখন কি করবো? ভয় বাঘ মামা দৌড়ানো শুরু করলো। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একটা বানর আসলো। কে আসলো? বানর। বানরটা বলল, কি বাঘ মামা তুমি দৌড়াচ্ছ কেন? কোন বানর বলল, কি জানো আমার কি হয়ে? বাঘ মামা বলল, কি হয়েছে জানো? আমার গর্তে একটা ভম্বল দাস এসেছে। সেই ভম্বল দাস নাকি 50টা বাঘ একবারে খেয়ে ফেলে। বলল, না না, তুমি মিথ্যে কথা বলছো। বলছে, চলো চলো তোমাকে দেখাবো। তখন তো বানরটাও গেল বাঘ মামার সাথে। তখন বানর গিয়ে বলল, কোথায় ভম্বল দাস? তখন ও যখন দেখলো আবার বানর এসেছে, তখন তো বানরকেও ভয় দেখাতে হবে। আবার একটা বুদ্ধি করলো। বুদ্ধি করে বলল, এই তোকে না আমি বললাম 50টা বাঘ নিয়ে আসতে, আর তুই শুধু একটা বাঘ নিয়ে আসলি। তখন তো বানর মনে করলো, কি বাঘ তো আমার সাথে দুষ্টামি করলো, বাঘ তো আমাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। তখন বানর আর বাঘ দুইজন মিলে দৌড়ানো শুরু করলো। কি করলো? একজন দুইজনের লেজ একসাথে বাঁধলো। বানরও দৌড়ায়, বাঘও দৌড়ায়, গাছের সাথে বাড়ি খায়, মাটিতে পড়ে যায়। ওরা তো ভয়ে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আর এদিকে কি করলো ভম্বল দাস, সেই বুড়ো ছাগলটা কি করলো? ও আস্তে আস্তে করে খুঁজতে খুঁজতে ওর বাসায় পৌঁছে গেল। তখন আর ওর কোনো ভয় থাকলো না। তাহলে আমরা গল্পটা থেকে কি শিখলাম? আমাদেরকে বুদ্ধি করতে হয়, ভয় পেতে হয় না। বিপদে পড়লে ঠান্ডা মাথায় চিন্তা করে একটা কি বের করতে হয়? বুদ্ধি বের করতে হয়। তাহলে ভম্বল দাস কেমন ছিল? বুদ্ধিমান ছিল। আসলে আমাদের গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। গল্পটা শেষ। সাপ আসলে তুমি কি বলবে?
আমি দুইটা সাপ খেতে পারি একসাথে, তখন সাপটা কি হবে? সাপই পালাবে। আচ্ছা, তোমার সামনে যদি একটা বাঘ আসে তুমি কি বুদ্ধি করবে? আমি অনেকগুলো সাপ খেতে পারি। বাঘকে বলবে আমি অনেকগুলো সাপও খেয়ে ফেলতে পারি, বাঘও খেয়ে ফেলতে পারি। তখন বাঘ কি করবে? ভয় চোটে